নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে সাবস্ক্রাইব নাও। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। চিরদিন কি করে এক সংসারে থাকবে দিদি? আমি যখন নতুন বিয়ে হয়ে আসি, আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি, 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানিব দিলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেড়ে এনে দেবো? তোদের ছেলে শুলে উঠতে পারে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানিব দিলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলে, আমি আজও ভুলিনি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, তার উপরে শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো নি। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। আর তোদের ছেলের কোনো দোষ নেই বলো। এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করেছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে। একদিন ওর মা ওর ডেকে বলতে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয় না, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চর। আমি শুনেছি ও নাকি ওর বাবা মার কথা শুনে অন্য জায়গায় ট্রাই করছে। ট্রাই তা ও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে, তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। আচ্ছা, যদি ভালোবাসো একাধিক জনকে, তবে নিজেকে তো কেউ না করে চাই না, মনটাকে চিৎকার করে বলো বাবা বাবা বাবা। বলাচ্ছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জাগন্য প্রেমের গান, জাগন্য প্রেমের সুর, জাগন্য প্রেমের গান, জাগন্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শুনো না, না মানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে, তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে, তবে নিজেকে তো কেউ না করে চাই না, মনটাকে চিৎকার করে বলো বাবা বাবা বাবা। কোথায় বারবার কি বলতে চাও? আই লাভ ইউ। কার? তোমায় বলছিলাম। বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার সাথে মেটে না। দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে, দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? ভালোবাসো তো সেই সত্যদা। কি ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গর্ত করতে করতে শোনা যাচ্ছে। তাছাড়া আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে মানে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। বাবা রে সেইটা বলো। আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি। বলি আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে, কি ব্যাপার? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে, কিরকম? প্রত্যেক দিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পরা। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, সারাদিন ফুল বিক্রি করে, যেসব ফুল বিক্রি হয় না সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গলায় দেয়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রে তোমার গলায় দেওয়া হবে।
কি নিষ্বিকারী লোক দেখো। কেন? জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলুনি, গলায় দড়ি পরাবে। তা আমি গরিব লোক, যেরকম পারবো পরিয়ে যাবো। তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? কি আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার প্রমাণ আমি দিতে পারবো না? কই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হয় বলো। ওই কারেন্টের তারে হাত দাও। কারেন্টের তারে হাত দিলে ভালোবাসার প্রমাণ হয়ে যাবে? দে দেখো না কেরম লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাপের পেটের মতো চলে যাচ্ছি, আমি ডানাত্রা দিচ্ছি, তুমি বামাত্রা ধরে থাকো তো দেখি। ও শাটা! কি হলো? আমি অত বোকা? কেন? তোমার গায়ে হাত দে আর থিন খেয়ে আমি মরবো? আমি বলি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো? কি সব অবাক করা কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসেছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। পেশ করো। ভালোবাসা হ্যাঁ। হ্যাঁ করে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ও একারে বাবা মার কথা না শুনে যন্ত্রেশ্বর একারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। পাশে এসে তোমার পাঁচটা মানুষ বিচার করে বলুক কি হলো। রাজদার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদি এর গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম। আরে ওই ব্যাটা চেপে যাও, পরে বলবে। চাপা দে। বলো কি আছে, সবাই শুনুক বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, একদিন দিদিমা জিজ্ঞেস করতে যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। এটা ভাষা আমি। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে। তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মারে তার যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম সাদার দিন হেভি আনন্দ হয়ে যাবে, বুঝলি? তোমা তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। দরকার নিয়ে যায়নি। আমি বলি কি তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাব? আমি বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাবো? তাহলে বুঝতে পারছো কত বড় ছোট লোক। এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা আছে। হবে আলোচনা হবে, কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসাবসি হওয়াটা ভালো। বলো। এই দেখো আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরছে। কি আছে? মাথা ঘুরছে। এই মাথা ঘুরছে মানে খুশির খবর, এইবারে আমি বাবা হব। শুলে বেলা 8টার আগে ওর ঘুম ভাঙে না, ও বাবা হবে। তবে যারা ভোরে বেলা ওঠে তারা হোক। এই দেখো আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না গো। তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শোনো না, বলো। আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে। কেন? তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তো আমার পরাবে। কেন? দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তার হয়তো কি বিচ্ছিরি লাগবে? না গো খুব সুন্দর লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে। ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি। দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তার হয়তো ভূতের মতো লাগবে। না গো খুব সুন্দর লাগবে। তুমি সেই 3 জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে, মাত্র 2 জোড়া ব্যবহার করেছি। খুব মায়া গো। আর 1 জোড়া পরে আছে জানি। ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো তার 7 নম্বর পায়ে কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? কেনি তুই কি মনে করিস আমার কিচ্ছু হয়েছে? তাহলে আমি তো এত কথা ধরবো বলে নাটক করতেছিল। আমি আর কি করছিল? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? কোথার কথা বলেছি পাগলির মতো কেউ রাড়াই করে। 7 নম্বরটা কে আগে তুই বল। আরে না, কেউ কোথার কথা বলেছি খালি রেগে যায়। আমি বুঝতে পারছি তোর চরিত্রে দোষ আছে। প্রতিদিন কোথাও কানে তারা খচ চতুর্থ বলবে না। যেদিন তুমি হাতে হাতে ধরতে পারবে সেদিন তোমার পাঁচ জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক ধরতে আমি পারবো। তা ধরে বলো না। যেদিন ধরতে পারবো হ্যাঁ। ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। ইয়াগন্য প্রেমের গান, ইয়াগন্য প্রেমের সুর, ইয়াগন্য প্রেমের গান, ইয়াগন্য প্রেমের সুর। না মানলে
মানো নাকো, না শুনলে কোনো নাকো না মানার আছে অধিকার, 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 অধিকার। দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো, এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো। বলো না কোথায় আছো তাও দেখা দাও, বলো না কোথায় আছো তাও দেখা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও। এ খাবার না, খাবার না রে, তোর দুঃখ করে বসে আছি, আরে তো ভালো বাতা দিলা রে, আর না খুব ভালো বাতা বাতা পাচ্ছে। তোর যখন ভাত খাওয়া পায় তোর কি ভাত খাচ্ছি, জল খাই পেলে জল খাচ্ছি, আবার মদ খাওয়া পেলে কেমন মদ খাচ্ছি। আরে তুই ভালো বাতা দে না রে, আর মুতো করে ধরে হামাম করে খাই খাই খাই। তোরা কেউ ভালো না, তোরা কেউ আমার ভালো বাতা দিলে নি, সে কেউ ভালো দিল, সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তো দিতুনি। বলো তোর গ্যাস হবে, গ্যাস হবে। আর 5 দিন আর তাই এসে বসে আছি, কত লোক যাতে আসছে, সকলের কাছে বলছি তুই ভালো বাতা দে না রে, ভালো বাতা দে না রে, কেউ আমার ভালো বাতা দেয় নে। আর 1-2 দিনের বলবো দেয় দেবে না দেয় না দেবে, ভালো বাতার প্রতি আমার তো লোভ নি বাবা। নাতি মারবো, আমার পা নে মুখে করে নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ওর। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছে, একটা বাচ্চা হলুনি, পাগলিটা এই সর্বনাশটা কে করলো বলো দিদি? কেন পাগলি কি খবর, যে পাগলি তো ঠিক আছে তুই, ওসব মেলি ব্যাপার তুমি কিছু বুঝবে না। হ্যাঁ তাই যে মেলিবার তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন? তা হয় না কেন সেটা তুমি জানো, ওদিকে দেখো ভালো করে দেখো। কি আছে পেটে, কি মির্গি রোগ আছে, কুচো কৃমি হয়েছে, আমেশা হয়েছে, শালা ভাত একজন জমরার ওয়ার হয়েছি, শালা যেন কাত্তাই নি হয়েছে। সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে, তোদের একটু ঘৃণা বোধ নেই রে, তোরা পাগলি বাদ দিবি না। দেখো পাগলিটা এই সর্বনাশে করেছি, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো, এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আমি তোমার কয়ে দিচ্ছি, তুমি যদি এইসব অন্যায় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলি জিজ্ঞেস করবো। চলো। দেখ না কি সুন্দর সেজেছি, একবার দেখ। পরি বল বল বল, এই স্যান্ডেল কোথায় তো জোগাড় করেছিস? এ দুটো আর তাই পড়েছিল, আমি গুড়িয়ে পায়ে ঘুরতেছি। আরে পাটাশি কোথায় পেয়েছিস? আপনি গ্রামে লক্ষ্মী ঠাকুর হতে চলো, ঠাকুরের পায়ে গড় করে তার পাটাশিটা আমি খুলে পড়েছি, সকলে বলতেছি ওই দে কি রে, লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল 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 বল। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করছে? তাহলে আমি তো কিছু দেখতে পাই নাকি, তুমি দেখতে পাবে। আরে এই তো এইটা এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? সবাই শুনুক, বলো নুনু। কে বলতো? আমি জানি কে বলতো, এইটি তো। নেচে বাঁশ নেচে আমি ওগো তারা মা, নেচে বাঁশ নেচে আমি ওগো তারা মা, পাগলি আজ দেখিয়ে দিলি তব খেলে মা, আহা কিগদা কিগদা কিগদা, আহা কিগদা কিগদা কিগদা, আহা কিগদা কিগদা কিগদা, আহা কিগদা কিগদা। এই এত লোক থাকে, পাগলি তোর দিকে আঙুল দেখালো কেন বল? পাগলি আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলেছে ওসব কথা। দাঁড়াও, রাস্তাঘাট হাঙ্গাই করেনি, মান সম্মান ব্যাপার আছে, আমি পাগলি জিজ্ঞেস করতে তোর গালপাড়ি ফাড়ো, সত্যি কথা বল না তো গালপাড়ি ফাড়ো বল। তুই না তাহলে কি বললো? এই তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। আই দেখ এক্ষুনি বললি তো। আমি কখন বলছি? এই লোকের সংসার ভাঙা ছাড়াবো জানিস, আগে সত্যি কথা বল। মা লক্ষ্মীর মাথাতে পাটাশি নেছো সেইটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে নেছো মনে নেই? শালা বল।
কে বলতো? হ্যাঁ, বাপের বেটির মতো বলতে তার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নিচ্ছি। বল নুনু বল। কে বলতো? এই নেকামনা করে সত্যি কথা বল। হ্যাঁ, ও নিজে। ও, এবার আমি বুঝতে পেরেছি। ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে সেদিন ধরতে পারবে, সেদিন জুতোর বাড়ি মারবে। আগের কথা কেন বিশ্বাস? গয়না পড়লে ভূতের মতো লাগবে, আমার কথা শোনো। শাড়ি পরলে বিচ্ছিরি আরে ওটা আমার মাথা ঠিক। আমার 6 নম্বর তো 7 নম্বর। পাগড়ির পা চেক করে দেখবো। আরে এই ছাড় লাগে না। মাথা ঠিক তুই আমার কথা বল। এই তো সেই 7 নম্বর। আমার একটা কথা শোনো। আমি বুঝতে পেরেছি। আরে আমার কথা বল। আজ থেকে তোমার আমার সম্পর্ক, আরে আমার কথা বল। খালি শেষ। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিনই থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসে যে বিষ তুমি ঢাললে, আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই মনের কথা জেনে চলে যাচ্ছি, একটু তেঁতুল দে না, যেতে যেতে খাই খাই খাই। তেঁতুল খাবি? আটা পাড়া 3 মাত্রা মরে চলে যাও, এখানে বিশাল বড় গাছ আছে। ঠিক করেছে, মেরেছে, ঠিক করেছে, এমন মেরেছে ওর গালে দাগ বুতে দেয়নি। ঠিক আছে, ঠিক আছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আরে কিছু না হলো, পাগলির সন্তানের বাবা তো হতে পারবো। এই পাগলি আমার সঙ্গে যাবি? খাবার দিবি? খাবার খাবার হ্যাঁ, খাবার দেবো। আমার সঙ্গে যাবি? ভালো বাতা দিবি? তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসা এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন, ডাক্তারবাবু, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো, ওনার তো বাবা আর কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে, ডাক্তারবাবু, ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা। বলুন ডাক্তারবাবু। বলছিলাম কি, 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তার বাবা, আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে? হ্যাঁ, আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না, আপনার না, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। তা সেইটা বলো। আমি বলি, আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে? আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই যাই হোক, বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ, দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে, কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলে কেমন করে দাও না। আমার ছেলেকে কোলে জন্য আমার মন কেমন করছে। আমার ছেলে কেমন করে দাও না। পাগলি, তুই একটু বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে একবার আমি কোলে করে নেবো বলে উঠে এসছি। আমার ছেলে কেমন করে দাও না। সেই চুলকোষ শালা ঘরে নেগে এত ভালো মন্দ খালুম, ভালো মন্দ পোশাক পরালুম, কোড়া কোড়া পেটে তিতো বান মারলুম, আমার মনে হয় কুচো কৃমি মাল সব মরেন। শালা ঘরে জমরার আর জি কোথায়? ছেলেটা দেখেছি পুরো আমার মতো হয়েছে। খুব ফুর্তি হচ্ছে। ও তোর ছেলেটা একবার নিবি? দাও 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 দাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে দেখিস যেন পড়ে যায় না। সিদার সেলাই কেটে নেকামো করতে। দেখো না, দেখো না আমার ছেলে কি সুন্দর হয়েছে। দেখো না আমার মতো। ওলে বাবা লে, তোকে আমি অনেক দূর নিয়ে চলে যাবো, তোকে আমি অনেক বড় করব। তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরে তোর তো আনন্দে মাথা টেকনি অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে নিয়ে গিয়ে আছে সারা রাত তোর নিয়ে যে আনন্দ করবো না।
ও তাই? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হচ্ছে? 50,000। আচ্ছা আমি 10,000 বেশি মেরে দেবো, কতটা চেপে দাও। আমি ডাক্তারের কতটা চাপি কি করে? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। ছেলের বাবা কিন্তু তুমি না। তবে কি তুমি? রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা করবে কেন? আমি ছেলের বাবা হয়েছে, আনন্দ হওয়ার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে ঠিকঠাক হতে ঘুরবে। আচ্ছা ওসব কথা ভাবার কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাববি না। ঘরে যাওয়ার সময় বড় বড় জেবিএল বক্স ভাড়া করে নিয়ে যাবো। এক্ষুনি যাই সব। সারা রাত তোর নাকি আনন্দ করবো না? মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা? যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গে পর্যন্ত নিয়েছি। শালা সব জায়গায় একই রিপোর্ট। আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তো আমি যদি হতে পারবো না তাহলে আমি কি করে? তবে তুই ওসব কথা একদম ভাবিনি। ঘর যাওয়ার সময় ডান্স হ্যাঙ্গামা ভাড়া করে যাবো। মিচ্ছ কথা। সারা রাত তোর নাকি আনন্দ করবো না? কুমারী মেয়ে মানা হলে সমাজে হবে বদনাম। আট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালের আছে, যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই শালা আট কুড়ো আসছে, ওর মুখ দেখে যদি পুকুরে জাল ফেলি মাছ একটা আসবে না, শুধু জাল চলে আসবে। তাই আমি বাবা হতে পারি কিনা ওদের দেখি তো। তুই ওসব কথা একদম ভাবনি না। ঘরে যাওয়ার সময় বড় দিকে ব্যঞ্জ বাড়ি ভাড়া করে যাবো। এক্ষুনি চল। সারা রাত তোর নাকি আনন্দ করবো না? মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা? যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কুমারী মেয়ে মানা হলে সমাজে হবে বদনাম। আট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলাম। সব ফুলের মধু খায় এমন ভ্রমণ, সব ফুলের মধু খায় এমন ভ্রমণ। আচ্ছা চক চক করলে কিন্তু হয় না সোনা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। ছেলের বাবা কিন্তু তুমি না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি না সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবনি। ঘরে যাওয়ার সময় অর্কেস্ট্রা ভাড়া করে যাবো। এক্ষুনি চল তো। সারা রাত তোর নাকি আনন্দ করবো না? পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। দেখো যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাবি বাবারে যদি সময় থাকতে দাঁতটা ব্রাশ করে যে তুমি এত তাড়াতাড়ি আর পড়ে যেত নি। আমি যা দাঁত পড়ে যাবে সে দাঁতে ডাক্তার দেখাবে, ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবনি। ঘর যাওয়ার সময় মেদিনীপুরে ঝুঁকার ভাড়া করে যাবো। এক্ষুনি চল। সারা রাত তোর নাকি আনন্দ করবো না? কানে কাকে নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন সব কথা ভাবার কোনো দরকার আছে? আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? তুই ওর কথা একদম ভাবনি। ঘরে যাওয়ার সময় পুরুলিয়া ঝুন নাচ ভাড়া করে যাবো। এক্ষুনি চল। সারা রাত তোর নাকি যা ঘরে আনন্দ করবো না? পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। কানে কাকে নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমার যন্ত্রণা শুরু হলো, আমার যন্ত্রণা শুরু হলো, তাতে সহ্য করোনা অনুকরি মানা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। ছেলের বাবা কিন্তু বলছিলাম ডাক্তারবাবু আপনার এখানে স্টাফ কতজন? 25 জন। সবার কোমরে মাপ দেবে? কেন? না আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দে সবার এক পিস করে যাই না দেবো। নিশ্চয়ই অমিত ফোন করতে মিষ্টি খায় বলে চলা এত বাবা রে ডাক্তারের ফোনে হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড দাস নার্সিং হোম তো বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ রাখছি। সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। কিসে? বাবু টাটা আমি আসছি। বাই স্যার। যাই না তো ওই চিন্তা তোমার করতে হবে না। তুমি বাড়ি চলে যাও, মাল ঠিক অনলাইনের মাধ্যমে ডেলিভারি পাঠিয়ে দেবো। যাও 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 চলে যাও চলে যাও। যাবি এখানে তো নাতাল কি আছে? ঘরে যাই একসঙ্গে না তো। কি আছে? যন্ত্রণা হচ্ছে কেন? মনে হচ্ছে যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা।
সিস্টার প্লিজ প্লিজ একটু দেখুন না ওজনে কেমন করছে সিস্টার প্লিজ প্লিজ একটু দেখুন না। তার কোনো দরকার নেই, কারণ কারণ আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার একটি সিঁদুরের ভাগ দিতে, সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছ বউ। তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, একজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো কুমলা কুমলা চিড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। আর আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচার স্বপ্ন ছিল, তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি কোন ডাক্তার কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। টাকা আমার এই মৃত্যু সজ্জায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কোনোদিন কেউ যেন খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও দাদা, কথা দিলাম আজ থেকে আমি ওর বাবা। আচ্ছা, আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তবু তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে ভুল তুমি করনি, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে, ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে, ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আর তুমি প্রমাণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহের বসে পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে? জানো সুমিত্রা, একদিন সুতো মোমকে প্রশ্ন করেছে, আচ্ছা মোম পড়েছি তো আমি, তাহলে তুমি এত বলছো কেন? তখন মোম কাঁদো সারে বলেছিল, যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো বলবোই, কিন্তু তুমি আমার হৃদয়টাকে পুড়ে ছারখার করে দিয়েছো। যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না, আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানো আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। তুমি আমার কথা শোনো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারে, দিয়ে গেল বেদনারে। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারে, দিয়ে গেল বেদনারে। আমি একা সইতে পারি না, আমি দোষ দেব দিয়ে গেল বেদনারে, দিয়ে গেল বেদনারে। আপন যারা তারাই আমার
দিয়ে গেল বেদনারি দিয়ে গেল বেদনারি দিয়ে গেল বেদনারি